আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব নফসে আম্মারা থেকে বাঁচার দোয়া। মানে নিজের মনের মধ্যে একটা খারাপই আছে, শয়তান আছে, সবসময় চায় খারাপ করতে। নারীদের, কোনো নারীর স্বামী যদি একটু নিয়ম হয়, বলতে একটু নিম্নমানের হয়, ইনকাম কম, অন্যের স্বামী থেকে একটু কম, তার মনে চায় অন্য স্বামী, আমার স্বামীটা যদি এমন ভালো হতো, তো অন্যের কাছে যদি আমি যেতে পারতাম। ঠিক কোনো পুরুষের কাছে মনে হয় আমার বউটা একটু এই গুণটা নাই, অন্য নারীর মধ্যে এই গুণটা আছে, আমার যদি ওটা হতো। এটা ভালো কিছু চাওয়া। তো এমন অনেক ধরনের চাওয়া আছে, এটা থাকতে পারে, মানুষ হিসাবে আসবেই। তো মন তো চায় প্রবৃত্তির অনুসরণ করতে, মনের কামনা বাসনাকে মিটিয়ে ফেলতে, কিন্তু ওখান থেকে নফসকে ফিরিয়ে আনাকেই বলা হয়। ও খারাপ যেই জিনিসটা চায় ওটাকে নফসে আম্মারা বলা হয়। ওখান থেকে ফিরিয়ে এনে নফসকে ভালো কাজে লাগায় দেওয়া, নফসকে ভালো কাজে রাখা যাবে এই আমলটা করলে। খারাপ থেকে নফস ফিরে আসবে, কখনো অমঙ্গল হবে না, মনের খারাপই দূর হয়ে যাবে। তো যদি আমরা এটা শিরোনাম এভাবে দিই, খারাপ নফস থেকে বাঁচার দোয়া। যাই হোক, এমনই একটা আমল আজকে কোরআনের আয়াত থেকে বলে দিব। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আহ, প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। অনেক অনেকে আমার নামে ফেসবুক পেজ, আইডি অথবা আমার বিভিন্ন ভিডিও কাটিং করে ইউটিউবে আপলোড দিচ্ছে, সাবধান। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। ফেসবুকে দিচ্ছে, অনেকে বিজ্ঞাপন দিচ্ছে, সাবধান আছে। যাই হোক, নফসে আম্মারা থেকে বাঁচার জন্য আপনি দৈনিক 7 বার এই আয়াতটা পাঠ করবেন। ইনশাল্লাহ কখনো নফসের জালে আপনি গ্রেফতার হবেন না। অল্প দিনের মধ্যে আপনার নফস আপনার অনুগত হয়ে যাবে। আচ্ছা, প্রথমে এই আয়াতটা পড়ার আগে আপনি 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ে নেবেন। তারপরে এই আয়াতটা পাঠ করবেন আরো 7 বার। এই আয়াতটা হচ্ছে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। কাজ না হওয়া পর্যন্ত আমলটা কন্টিনিউ করেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া